Salo bubag rakhor aguli puro nigomni conference hall councilling kokta panda khlaijakha as hall councilling kokta panda o phai manjakha puro nigomni mayor Deepak Majumdar deputy mayor no khobui kubuni corporator rok অসতেরনো রোগে আগুলি ও সাসুত্রা তনিনা বাগৈ ককচাপ জাখা ককচাপ পান্ডা ও বুবাগ রাখর আগুলিনি ক্লাব তাই হদারক মথা অসমতাই খ্লাইনা বাগৈ সিকাঙ্গকে গোबांमा तांबेदेगनि गसिमुं नाहाना नांमानि फियाबा ताक्लाय बिसिनि सिमिखे हरबुथारनाय बदलनि एनओसि सिमि नाहार खायनो असतेर ख्लाइमानो अসমতাই खायनाय रगनो पुर निगमनि फासिं तै चुबा चुबो रिजागनाय हिनि साखा मेयर दीपक मजुमदार আগরতলা পৌর নিগমের বিশেষ কাউন্সিল মিটিং। প্রথমত আজকে আলোচনা চলছে প্রাক দুর্গাপূজা উপলক্ষে আগরতলা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর রাখার ক্ষেত্রে কিছু কিছু প্রয়োজনীয় আলোচনা এবং পদক্ষেপ গ্রহণ করা হবে। মূলত পুজোকে উপলক্ষ করে সারা রাজ্য থেকে বহিরাজ্যে এবং বিদেশ থেকেও অনেক দর্শনার্থী পুণ্যার্থী আগরতলায় আসেন এই পুজোর সময়। তো সেক্ষেত্রে আগরতলা শহরকে পরিচ্ছন্ন রাখা, সমস্ত ব্যবস্থাপনা ঠিক রাখা এবং রাস্তাগুলি যেগুলি কিছুটা অকেজো হয়ে গেছে, চলাচলের অযোগ্য হয়ে গেছে, সেগুলি মেরামতি করার ব্যবস্থা করা সহ বিদ্যুতের খুঁটিতে যাতে আলোর ব্যবস্থা করা যায় প্রতিটি গলিতে, প্রতিটি মহল্লা এলাকাতে, সে বিষয়ে আজকে আলোচনা চলছে। পুজোকে সামনে রেখে আমাদের বিশেষ এটা সভা। আমি আগরতলা শহরবাসী সহ রাজ্যবাসীকে আমরা প্রত্যাশা এবং কথাও দিতে পারছি যে আমরা আগরতলা পৌর নিগম গত আগে যেভাবে দুর্গাপুজোর সময় মেনটেন্যান্স করা হয়েছিল কিংবা প্রতিমা নিরঞ্জন বা আগমনের ক্ষেত্রে যে কাজগুলি করা হয়েছিল তার থেকে একটা ব্যতিক্রমী সিদ্ধান্তগুলি আমরা নিচ্ছি। এবার আগরতলা শহরবাসী পুজোর সময় নতুনভাবে আগরতলাকে দেখবেন, আগরতলাকে তারা প্রয়োজনে তারা বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন সেই ব্যবস্থা আমরা করা হচ্ছে। রাস্তাগুলি ঠিক করার চেষ্টা করা হচ্ছে, নতুন আলোর ব্যবস্থা করা হচ্ছে এবং প্রতিমা নির্মাণের ক্ষেত্রে দশমী ঘাটে সেটা আমূল পরিবর্তন করা হচ্ছে। এটার উদ্দেশ্যে আগামীকালকে আমরা একটা গুরুত্বপূর্ণ সভা ডেকেছি সমস্ত অফিসারদের নিয়ে। দশমী ঘাটে এলাকা সহ আগরতলা শহরে যে বৈদ্যুতিক ব্যবস্থা যেটা প্রবলেম হয় শহরে দুই লাইন আলাদা না হওয়াতে এবার আমরা এই ব্যবস্থা গ্রহণ করতে অলরেডি কাজ করে যাচ্ছি। আমার ধারণা বিশ্বাস আমরা পুজোর আগে কাজগুলি করতে পারবো। এটা তো প্রথম আজকে এজেন্ডার মধ্যে। দ্বিতীয়ত হচ্ছে আগরতলা শহরবাসী একটা বিশেষ সমস্যা হচ্ছে পানীয় জলের। অনেক ক্ষেত্রে অনেক ওয়ার্ড থেকে অভিযোগ আসে, জনসাধারণ বলেন তারা নিয়মিত পানীয় জল সাপ্লাই তারা পান না, কোথাও কোথাও প্রবলেম আছে, কোথাও আমাদের কাজ করছে। এখন আপনারা জানেন আগে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন আগরতলা শহরে পানীয় জলের যে সিস্টেমটা এটা তারা দেখতেন। এখন ত্রিপুরা রাজ্য সরকার জল বোর্ড করে দিয়েছে। আজকে আমাদের মধ্যে এই মিটিংয়ে সবাই আমাদের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ এমএসি মেম্বাররা, বিভিন্ন জোনালের যে চেয়ারম্যানরা, মাননীয় কর্পোরেটররা এবং আমাদের কমিশনার ডক্টর শৈলেশ যাদবজি সহ আমাদের আরবান ডেভেলপমেন্ট ত্রিপুরা রাজ্য সরকারের নগরায়ণ দপ্তরের মাননীয় অধিকর্তা ডক্টর তমাল মঞ্জুর এসছেন, আমাদের ডেপুটি কমিশনার বিভিন্ন আধিকারিকরা আছেন। আজকে একটা মেইনলি গুরুত্বপূর্ণ সভা। সেখানে বলতে আপত্তি নেই, জল বোর্ডের গঠন হওয়ার পর আমাদের সরকার চেষ্টা করেছিল বিভিন্ন ওয়ার্ডে, আমাদের 11টা ওয়ার্ড অন্তর্ভুক্ত এলাকায় যারা পাইপলাইনের মাধ্যমে পানীয় জলের ব্যবস্থা তারা গ্রহণ করেছে, আমাদের কাছে দাবি করেন মেনটেন্যান্স করার, জল পাওয়ার জন্য। কিন্তু খুবই পরিতাপের বিষয় এবং দুর্ভাগ্য যে আগরতলা যারা বসবাস করেন তারা বিশুদ্ধ পানীয় জল তাদের যেমন দাবি বা এটা মৌলিক চাহিদা বলবো আমাদের করা উচিত, জল বোর্ড করার চেষ্টা করছেন। আমাদের 61,500 ফ্যামিলি আছে আগরতলা শহরের মধ্যে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় জল বোর্ড হওয়ার আজকে 5-6 মাসের মধ্যে তারা অন্তত 3,500 পরিবার মাত্র জল করে দিচ্ছে, তাও কিন্তু সীমিত মাত্র মাসিক 40 টাকা। সারা ভারতবর্ষে কোনো পৌর নিগমের এরকম রেট নেই। আমাদের সরকার এবং আমরা জনসাধারণকে চিন্তা করে আমরা যেহেতু পর্যাপ্ত পরিমাণে 24 আওয়ার জল দিতে পারছি না, সেক্ষেত্রে আমরা ন্যূনতম 40 টাকা নেওয়া হচ্ছে, তাও কি এসএসজি গ্রুপের মাধ্যমে বিভিন্ন ওয়ার্ডে। যখনই মানুষকে যাচ্ছেন তারা কমপ্লেন করে জল পাচ্ছেন না, কিন্তু জল পাওয়ার জন্য সারাই করার জন্য যে মেনটেন্যান্স কাজগুলো যে টাকার অর্থের প্রয়োজন সেটা তারা দিচ্ছেন না। 3,500 ফ্যামিলি মাত্র 1 মাসের টাকা দিয়েছেন, 5 মাসের ব্যাপার 1 মাস করে দিয়েছেন।
বাকি টাকা বাকি পরিবারগুলি টাকা দেন না। তা আমাদের আজকে আবেদন থাকবে আপনাদের মাধ্যমে আগরতলা শহরবাসীর কাছে, আমরা সুন্দর নাগরিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমরা চেষ্টা করছি, আমাদের সরকার আমাদের সাহায্য করছেন, আমরাও করছি, কিন্তু আমরা জনগণের পাশাপাশি সহযোগিতা চাইছি। এক্ষেত্রে একা সরকারের কাজ করা যাবে না, আমাদের প্রতিনিধিরা আমাদের কর্পোরেটররা কাজ করছেন। আমি কর্পোরেটরের কাছে অনুরোধ করেছি তারাও জানে আবার সবাই মানুষের সঙ্গে কথা বলে এলাকায় যে অন্তত ট্যাক্স জল কর দেওয়ার ক্ষেত্রে তারা যাতে সহযোগিতা করেন। আরেকটা জিনিস লক্ষণীয় খুব, এটা বলতে আপত্তি নেই, এটার বিরুদ্ধেও আমরা ব্যবস্থা গ্রহণ করব। অর্ধেকের ওপর বেশি এখানে কানেকশন যারা আছে তাদের কোনো বৈধতা নেই। দুর্ভাগ্য বিষয়, যারা আগে পরিচালনা করেছিল পৌর নিগম, কিসের ভিত্তিতে কানেকশন পেয়েছিল আমি জানি না, কিন্তু আমরা এটা বরদাস্ত করবো না। আমরা পুজো পরেই আমরা দেখব। আমাদের সার্ভে অলরেডি করা হচ্ছে, আমাদের সার্ভে টিম জল ভর্তি করছেন, আমি কর্পোরেটররা সাহায্য করছেন। অনেক ক্ষেত্রে অনেক যারা সার্ভে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা সঠিক টাইম মতো করেননি। আজকে সিদ্ধান্ত হয়েছে নতুনভাবে লোক নিয়োগ করা হবে, সার্ভে করা হবে যে এখানে কত সংখ্যক বাড়িতে বৈধ কানেকশন আছে, কত সংখ্যক জল কর দেন না, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় যেমন আবেদন রেখেছি পরবর্তী সময় ব্যবস্থা গ্রহণ করা হবে। এই হলো মূলত আজকের বিষয়। আর অন্য বিষয় থাকবে আমরা আলোচনার মধ্যে আছে। আমরা বলি যে আমরা আগামী বললাম তো দুর্গাপুজোর সময় প্রতিটি ওয়ার্ডে আমরা আরও 6 লক্ষ টাকা করে বরাদ্দ করেছি, যাতে ওয়ার্ডগুলিতে পূজার মেনটেন্যান্স করা যায়। এটা বলবো পৌর নিগমের একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। আগেও আমরা 16 লক্ষ টাকা করে দিয়েছি। এছাড়াও স্পেশাল কাজ আমরা আগরতলা শহরে প্রায় 18 কোটি টাকার কাজ অলরেডি করা হয়ে গেছে, টেন্ডার হয়ে গেছে। এবং আগামী দিন আমরা এই পুজোর এই কটা দিন আমরা যাতে মেরামতি করা যায়, রাস্তাগুলি আলোর ব্যবস্থা করা যায়, সব ব্যবস্থা করছি। 6 লক্ষ টাকা করে প্রতি ওয়ার্ডে আজকে আমরা স্যাংশন দিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে আমার মনে হয় প্রতিটি ওয়ার্ডে সাময়িক যেগুলি প্রবলেম আছে এগুলি সমাধান করা যাবে। এটা একটা ভালো সিদ্ধান্ত পৌর নিগমের। সার্বিকভাবে আমরা আজকে নোটিশ করে দেব আগরতলা শহরে যারা পুজো করেন, যে ক্লাবগুলি, সামাজিক সংস্থা বা বাড়ি, তাদেরকে আবেদন করার জন্য বলবো। আমরা আগে পৌর নিগমের প্রতি আবেদন করার ক্ষেত্রে 200 টাকা করে জমা দিতে হতো, এবার আমরা পৌর নিগমের সিদ্ধান্ত নিয়েছি কোনো টাকা আমরা নেব না। ঠিক আছে। আর এখানে কিছুটা কন্ডিশন ছিল, আগে বিভিন্ন দপ্তর থেকে পারমিশন নিতে হতো, এটা একটা হয়রানি দেখতাম আমরা। তো অলরেডি তো প্যান্ডেল হয়ে যায় আগরতলা শহরে, পারমিশন কেউ নিতেই চায় না। তো সেই প্রবণতা বন্ধ করার জন্য আমরা ব্যবস্থাপনা আরও ছোট করে দিয়েছি। যে 6-7টা ক্রাইটেরিয়া ছিল বা পয়েন্ট ছিল, এগুলিকে কমিয়ে দিয়ে আমরা জাস্ট বলেছি এনওসি নিতে হবে ফায়ার ব্রিগেড থেকে মেনলি, আর আপনার আমাদের কাছে একটা পারমিশন চাইতে হবে আমাদের রেজিস্ট্রেশন করার জন্য। মূলত এটাই আমরা অনেকটা ইজি করে দিয়েছি, যে যতটা সম্ভব যাতে ক্লাবগুলি, সামাজিক সংস্থাগুলি পুজো করতে অন্তত মিউনিসিপ্যালিটি দপ্তরে এসে হয়রানি না হতো। কারণ আমাদেরকে পাবলিক খুব প্রত্যাশা করে আমাদের সুযোগ দেশে কাজ করা। আমরা ওই যে সমস্যাগুলি এত বছর, বিগত 25 বছর 30 বছর ধরে যেটা মানুষ ভুগছিল, সেগুলির থেকে আমরা পরিত্রাণ দেওয়ার জন্য আমাদের পৌর নিগমের, আমাদের কর্পোরেটর দিয়ে আমরা বিশেষ কিছু সমস্যার সমাধানের দিকে যাচ্ছি। এটা একটা বড় সমস্যা। আবেদন করার ক্ষেত্রে 200 টাকা আমরা ফ্রি করে দিয়েছি, এবং যেই নিয়ম ছিল এনওসি নেওয়ার বিভিন্ন দপ্তর থেকে আমরা কমিয়ে 3টেতে এনেছি। বিশেষ করে আমরা চাইবো ফায়ার ব্রিগেডের থাকে এনওসিটা। এই মূলত এই বিষয়ে আমরা এর পরবর্তী সময় কিছুদিনের মধ্যেই রাজ্য সরকারের কথা, মাননীয় মুখ্যমন্ত্রীর কথা বলে আমরা ক্লাব, সামাজিক সংস্থা যারা পুজোর সঙ্গে জড়িত থাকে বা আবেদন করেছেন তাদের প্রতি আমরা কিছু ঘোষণা দেব। আর একটা জিনিস বলে রাখছি, আজকে আমাদের এই মিটিংয়ের পরে আরেকটা বিশেষ মিটিং হবে। আমরা আগরতলা শহর, আমাদের এই 51টা ওয়ার্ড অন্তর্ভুক্ত যারা পুজো উদ্যুক্ত কমিটি যারা পুজো করবেন, তাদেরকে আমরা কিছু পর্যায়ে আমরা শারদ সম্মাননা আমরা দেবো। এবার একটু অন্যভাবে দেবো, একদম আমরা আলাদা টিম করে আজকে মিটিং হবে। আমাদের ডেপুটি মেয়র, ডেপুটি কমিশনার তত্ত্বাবধানে আমাদের এমএসি মেম্বারদের সহ আরও অনেক কর্পোরেটর আজকে আমি থাকবো মিটিংয়ে। সিদ্ধান্ত হবে, আমরা পরবর্তী সময় ওনারা প্রেস করে জানিয়ে দেবেন কি বিষয়ের উপরে পুরস্কৃত করা হবে, এখানে কি প্রায়োরিটি দেওয়া হবে। তা আমরা চাইছি পুজোর মধ্যে যাতে প্রতিযোগিতা হয়, প্যান্ডেলের না, পরিবেশ রক্ষা করা, শব্দ দূষণ থেকে মুক্ত করা শহরবাসীকে, এবং বিশেষ করে শহরকে পরিচ্ছন্ন রেখে যে নিয়মগুলি আছে সেগুলিকে সামনে রেখে যারা পুজো করবেন, ভালো পুজো করবেন, তাদেরকে আমরা পুরস্কৃত করবো। সেক্ষেত্রে আমাদের আলাদা জাজ কমিটি হবে। পৌর নিগমের পক্ষ থেকে নতুন কিছু ভাবনায় পুজোকে নিয়ে করা হচ্ছে।